হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিতাं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকাং চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক নাম্বার ২৬। মাং চ যোহ অব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতীত্যৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। মাম মানে আমাকে, চ মানে ও, য মানে যিনি, অব্যভিচারেণ ঐকান্তিক ভক্তিযোগেন ভক্তিযোগ দ্বারা, সেবতে মানে সেবা করেন, স মানে তিনি, গুণান মানে প্রকৃতির গুণকে, সমতীত্য অতিক্রম করে, এ তান মানে এই সমস্ত, ব্রহ্মভূয়ায় মানে ব্রহ্মভূত স্তরে উন্নীত, কল্পতে মানে হন। অনুবাদ: যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। তাৎপর্য: নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি? অর্জুনের এই তৃতীয় প্রশ্নের উত্তর এই শ্লোকটিতে দেওয়া হয়েছে। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে জড় জগৎ পরিচালিত হচ্ছে জড় প্রকৃতির গুণের প্রভাবে। জড় প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয়। চেতনাকে এই সমস্ত কার্যকলাপে নিয়োজিত না করে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করা যেতে পারে। শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যকে বলা হয় ভক্তিযোগ। শ্রীকৃষ্ণের জন্যই সর্বদা কর্ম করা। এটির মাধ্যমে কেবল শ্রীকৃষ্ণের সেবাই নয়, রাম, নারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন সাংস প্রকাশের সেবাও বোঝায়। শ্রীকৃষ্ণের অসংখ্য সাংস প্রকাশ আছেন। যিনি শ্রীকৃষ্ণের যে কোনো রূপের বা তার যে কোনো সাংস প্রকাশের সেবায় নিয়োজিত থাকেন তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত বলে বিবেচিত হন। এটিও জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণের সব কয়টি রূপই সম্পূর্ণরূপে গুণাতীত এবং সৎ, চিৎ ও আনন্দময়। ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তি সম্পন্ন, সর্বজ্ঞ এবং তারা সব রকম দিব্য গুণাবলিতে বিভূষিত। সুতরাং কেউ যখন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তাঁর সাংস প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন তখন তিনি অনায়াসে অনতিক্রম্য জড় প্রকৃতির গুণগুলি অতিক্রম করতে পারেন। সপ্তম অধ্যায়ে সেই কথা ইতিপূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি তৎক্ষণাৎ জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন। কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ শ্রীকৃষ্ণের মতো হওয়া। ভগবান বলেছেন যে তার স্বরূপ সৎ, চিৎ ও আনন্দময় এবং জীব পরমেশ্বর ভগবানের বিভিন্নাংশ, ঠিক যেমন সোনার কণা সোনার খনির অংশ। এইভাবে জীবের চিন্ময় স্বরূপ গুণগতভাবে সোনার মতো অর্থাৎ শ্রীকৃষ্ণের মতোই গুণসম্পন্ন। জীব ও ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্ব অবস্থাতেই বর্তমান থাকে।
তা না হলে ভক্তিযোগের কোনো প্রশ্নই হতে পারে না। ভক্তিযোগের অর্থ এই যে ভগবান আছেন, ভগবানের ভক্ত আছেন এবং ভগবানের সঙ্গে ভক্তের প্রেম বিনিময়ের ক্রিয়াকলাপও আছে। তাই পরমেশ্বর ভগবান ও জীব এই দুইজনেরই স্বাতন্ত্রতা বর্তমান থাকে। তা না হলে ভক্তিযোগের কোনো অর্থই হয় না। যে অপ্রাকৃত স্তরে ভগবান রয়েছেন সেই স্তরে উন্নীত না হলে ভগবানের সেবা করা যায় না। রাজার সজীব হতে হলে উপযুক্ত গুণ অর্জন করতে হয়। এইভাবে সেই গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া অথবা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হওয়া। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মৈব সন ব্রহ্মপ্রেতি, ব্রহ্মে পর্যবসিত হওয়ার মাধ্যমে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ গুণগতভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে হবে। ব্রহ্মস্তর প্রাপ্ত হওয়ার পর একজন স্বতন্ত্র আত্মারূপে জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে।